1 কাপ গুঁড়ো দুধ দিয়ে এত মজার রেসিপি হয়, না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। ছোট বড় সকলে ভীষণ পছন্দ করি আমরা এই মিষ্টিটা। আর দেখুন ঘরে বানানো এতটা সহজ, মানে কিভাবে বলবো, আসুন দেখে নেওয়া যাক একদম সহজভাবে কিভাবে বানালাম। আর এটা কিন্তু 5 মিনিটের মধ্যে রেডি করে নিতে পারেন। হঠাৎ করে মিষ্টি খেতে ইচ্ছা করলে এটা কিন্তু ঝটপট বানিয়ে নেওয়া যায়। আর এখানে আমি প্রথমে একটা প্যান বসিয়ে দিচ্ছি আর লিকুইড দুধ নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ। এখানে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন, তবে আমার তো অনেকগুলোই হয়েছে, আপনারা চাইলে বাড়িয়ে নিতে পারেন। 1 কাপ আমি গুঁড়ো দুধ নিয়ে নিচ্ছি। আর গুঁড়ো দুধটা এখানে পুরোটাই প্রথমে দিয়ে নিলাম, আর বাকি গুঁড়ো দুধটা আমি পরে দেবো। প্রথমে 1 কাপ দিলাম, দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। আর যে লিকুইড দুধটা দিয়েছি ওটা কুসুম গরম ছিল, আগে থেকে জাল করে ঠান্ডা করে নেওয়া, মানে কুসুম গরম আছে, ওই জন্য এই গুঁড়ো দুধটা মানে গুলে গেছে তাড়াতাড়ি। এখন গুলে নেওয়া হয়ে গেছে। এখন আমি চিনি গুঁড়ো করে রেখেছিলাম, এই চিনি পাউডার আমি দিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ। এই মিষ্টিতে সাধারণত একটু মিষ্টিটা কড়া বেশি থাকে, তবে ঘরে বানিয়ে নিলে আপনার পছন্দ অনুযায়ী মিষ্টির স্বাদটা দিতে পারেন। দেখুন তারপরে আমি 3 টেবিল চামচ চিনি দিয়ে মিশিয়ে নিলাম। চাইলে কিন্তু আর একটু মিষ্টি দিতে পারেন, যেহেতু আমি পুরোটাই গুঁড়ো দুধে বানাচ্ছি মিষ্টিটা অনেকটাই বেশি হয়ে যাবে, ওই জন্য চিনিটা 3 টেবিল চামচ দিয়ে নিলাম। এখানে 2টো এলাচের দানা গুঁড়ো করে রেখেছিলাম, সেটাও দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি গ্যাসটা অন করে দেব। গ্যাসটা অন করে দিয়ে নাড়তে থাকবো। আর এখন এই যে একটু ঘন পাতলা কেমন মনে হচ্ছে, আবারও 3 টেবিল চামচ দিয়ে নেব আমি গুঁড়ো দুধ। অল্প অল্প করে দিয়ে মেশালে কি হয়, ভালো হয়। তো দেখুন আবারও গুঁড়ো দুধ দিয়ে নিলাম 3 টেবিল চামচের মতো, দিয়ে মিশিয়ে নিচ্ছি। তো টোটাল আমি মানে 2 কাপের মতো গুঁড়ো দুধ দিয়ে নিয়েছি। আর এটা দিয়ে অনবরত নাড়তে নাড়তে একদম শুকনো করে রান্না করে নিতে হবে। দেখুন একদম শুকনো করে আমি কিন্তু ভালোভাবে রান্না করে নিয়েছি। এটা এখন প্যানের গায়ে লেগে যাচ্ছে। এখন মানে ভালোভাবে ছাড়িয়ে নেওয়ার জন্য 1 টেবিল চামচ আমি ঘি দিয়ে নিচ্ছি। তবে আপনারা চাইলে বাটার দিয়ে নিতে পারেন, তবে ঘি দিলে স্মেলটা দারুণ লাগে। এখানে 1 টেবিল চামচ ঘি দিয়ে আর ভালোভাবে প্যান থেকে তুলে নেব, তাহলে কিন্তু এটা সহজে প্যান থেকে ছেড়ে দেবে। আপনারা চাইলে কিন্তু গুঁড়ো দুধটা দেওয়ার সময়ও ঘি দিয়ে নিতে পারেন। আর আমি এখন দিয়ে মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে এভাবে মিশিয়ে নিলে কিন্তু এটা মিশে যাবে, যেহেতু এটা অনেকটাই গরম আছে। জাস্ট গ্যাসটা এখন অফ করলাম। দেখুন এভাবে অনবরত নেড়ে চেড়ে প্যানের গা থেকে ছাড়িয়ে নিতে হবে, তাহলে ডোটা কিন্তু অনেক টাইট হয়ে যাবে। ভালোভাবে ছাড়িয়ে আমি এটা মানে আমি আলাদা কোনো প্লেটে তুলে নেব না, এই প্লেটেই রেখে একটু এই প্যাচুলা দিয়ে মেখে মেখে ঠান্ডা করে নেব। হালকা ঠান্ডা করে নিতে হবে, একটু ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন। এভাবে দিয়ে আমি বেশ কিছুক্ষণ ধরে এভাবে নেড়ে চেড়ে আমি একটু ঠান্ডা করে নিয়েছি। আর ডোটাও ভালোভাবে স্মুথলি একটা ডো তৈরি হয়ে গেছে। এই তো আমার ভালোভাবে ডোটা রেডি হয়ে গেছে, এখন প্যানের গা থেকে ছেড়ে দিচ্ছে। আমি এখন মানে শেপটা দিয়ে নেব। একটু হাতে করে দেখছিলাম যে হাতে লেগে যাচ্ছে না, তো তার জন্য অল্প একটু ঘি নিয়ে হাতে লাগিয়ে নিলাম। আর তারপরে ছোট্ট একটু করে লেচি কেটে নিতে হবে। এই মিষ্টিটা সাধারণত একটু ছোট ছোট করেই বানানো হয়। দেখুন প্রথমে হাতে দিয়ে গোল করে নিতে হবে। একটানা লম্বা করে নিলে কিন্তু মিষ্টির গায়ে ক্র্যাক আসবে, দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না গুজিয়াগুলো। আর দেখতে ভালো হলে যে কোনো জিনিস কিন্তু খেতে অনেক বেশি ভালো হয়। আর তারপরে এটা আমি দিয়ে এভাবে দুই হাত দিয়ে গোল করে নিলাম। গোল করে নেওয়ার পরে বলটাকে আমি হালকা হাতে এভাবে লম্বা লম্বা করে নিচ্ছি, মানে যতটা পছন্দ অনুযায়ী শেপ অনুযায়ী লম্বা করে নিতে হবে। তো দেখুন একটু এমনভাবে লম্বা করে নিলাম, আর তারপরে এভাবে ঘুরিয়ে এইভাবে চেপে দিচ্ছি। বানানো খুবই সহজ, কোনো রকম কিছুই সাজ বা কিছুই লাগবে না, জাস্ট গুজিয়া মিষ্টিগুলো এভাবে তৈরি করে নিতে পারবেন। আর তারপরে আবারও সেমভাবে অল্প একটু ডো কেটে নিলাম, আর তারপরে 2 হাত দিয়ে প্রথমে গোল করে নিচ্ছি। গোল করে নেওয়ার পরে তারপরে লম্বা করে নিলাম, আর তারপরে এভাবে 2 হাত দিয়ে আমি এটা কিন্তু প্রথম দিকে বানিয়েই প্লেটে একটার উপরে একটা রাখা যাবে না। প্রথমে সবগুলো আমি এভাবে শেপ দিয়ে তৈরি করে নিয়েছি, আর প্লেটে ছড়িয়ে এটা রেখে দিতে হবে। এখানে দেখুন আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এভাবে আমি 1-2 ঘন্টার মতো ফাঁকা মানে রেস্টে রেখেছিলাম। চাইলে নর্মাল ফ্রিজেও রাখতে পারেন, তাহলে এটা কিন্তু সেট হয়ে যাবে। নরম অবস্থায় যেহেতু শেপগুলো দিয়ে নিয়েছি,
আর তারপরে যখন 2-3 ঘন্টা পরে আমি দেখুন একসঙ্গে প্লেটে তুলে নিয়েছি, সবগুলো একটার উপর একটা আর লেগে যাবে না। এখন কিন্তু অনেকটা বেশি টাইট হয়ে গেছে, যেমন একদম দোকানের পাওয়া যায় তেমন শক্ত হয়ে গেছে। আর এটা শক্তর জন্য খেতেও ভালো লাগবে। একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে পরিবেশন করতে হয়। আর এটা একটার উপর একটা রেখে দিয়েছি, এখন একটা ভেঙে দেখাবো, তাহলেই বুঝতে পারবেন কতটা মজার হয়েছে। এটা দেখতে যতটা লোভনীয়, খেতে ততটাই টেস্টি। আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে, ছোট বড় সকলে ভীষণ পছন্দ করবে। আর প্লিজ একবার হলে ট্রাই করে দেখতে পারেন, তাহলে মিষ্টিটা খেতে অনেক বেশি ভালো লাগে। ভালো লাগলে লাইক করার অনুরোধ করছি। আর আজকের রেসিপিটা যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করবেন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয়।